আসসালামু আলাইকুম। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল আয়োজিত বিএনআইএস হোম স্কুলের পক্ষ থেকে আমি মোহাম্মদ সাজ্জাদ আলী লস্কর সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকের ক্লাসে। প্রিয় শিক্ষার্থী, আশা করি সকলে ভালো আছো। আজ আমরা নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য উচ্চতর গণিত বিষয় নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, আজকে আমাদের আলোচনার বিষয় উচ্চতর গণিত বিষয়ের স্থানাঙ্ক জ্যামিতি। তাহলে চলো আজকে আমরা দেখে নিই আমাদের আজকে ক্লাস সম্পর্কে। নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আজকে আমাদের আলোচনার বিষয় উচ্চতর গণিত বিষয় থেকে এবং আলোচনা রয়েছি আমি মোহাম্মদ সাজ্জাদ আলী লস্কর। যে কোনো প্রয়োজনে এবং যে কোনো সমস্যার জন্য আমি এখানে আমার মোবাইল নাম্বার এবং এপি মেসেঞ্জার গ্রুপের আইডি দেওয়া আছে, তোমরা যে কোনো সমস্যা আমার সাথে যোগাযোগ করতে পারবে। আজকে আমাদের ক্লাস নং 25। তো প্রিয় শিক্ষার্থী, আমাদের আলোচনার বিষয় হলো আজকে স্থানাঙ্ক জ্যামিতি অনুশীলনী 11.1-এর কিছু অঙ্ক করবো। এর আগে তোমরা কিছুটা ক্লাস করেছো স্থানাঙ্ক জ্যামিতির উপরে। আজকে আমরা এই চ্যাপ্টারেরই আরও কিছু অঙ্ক করব। তো প্রিয় শিক্ষার্থী, এই চ্যাপ্টারের অঙ্কগুলো করার জন্য আমাদের দুইটা বিন্দুর দূরত্ব নির্ণয়ের সূত্র সম্পর্কে জানতে হবে। তাহলে আমরা আবার একটু সূত্রটা দেখে নিই কী হবে। স্থানাঙ্ক ব্যবস্থায় XY অক্ষে যদি এ বিন্দু এবং বি দুইটি বিন্দু হয়, এ বিন্দুর স্থানাঙ্ক যদি x1 y1 হয় এবং বি বিন্দুর স্থানাঙ্ক যদি x2 y2 হয়, তাহলে এ বি এর দূরত্ব হবে আমাদের, আমরা যদি এখানে লিখি এ ও বি বিন্দুর দূরত্ব নির্ণয়ের সূত্র হবে x2 - x1 এর স্কোয়ার প্লাস y2 - y1 এর স্কোয়ার। তো প্রিয় শিক্ষার্থী, তাহলে এই সূত্র ব্যবহার করেই আমরা এই চ্যাপ্টারের অঙ্কগুলো আমরা করে ফেলব। তাহলে আসো আমরা আমাদের আসল অঙ্কে চলে যাই। আমরা তোমাদের পাঠ্য বইতে অনুশীলনী 11.1-এর 4 নম্বর অঙ্কটা আমরা আজকে করব। 4, 5 এবং 8 নিয়ে আলোচনা করব। 4 নম্বর অঙ্কটা কী আছে আমরা একটু দেখে নিই। A 1 2 B -3 5 এবং C 5, -1 বিন্দুত্রয় দ্বারা ত্রিভুজ গঠন করা যায় কি না। প্রিয় শিক্ষার্থী, কোনো ত্রিভুজ গঠন করার শর্ত হলো যে একটি ত্রিভুজের 3টি বাহু দ্বারা একটা ত্রিভুজ গঠন করা যাবে যদি ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু থেকে বৃহত্তর হয়। তাহলে আমরা এই যে অঙ্কটা রয়েছে, তাহলে এই বাহুগুলোর আমরা দৈর্ঘ্য বের করব। বাহুগুলোর দৈর্ঘ্যের ভিতরে যদি আমরা যে কোনো দুইটি বাহুর সমষ্টি তৃতীয় বাহু থেকে বৃহত্তর দেখাইতে পারি, তাহলে আমরা বলবো ত্রিভুজটি গঠন করা যায়, আর অন্যথায় আমরা বলবো ত্রিভুজটি গঠন করা যায় না। তাহলে চলো আমরা অঙ্কটা করে ফেলি। 4 নম্বর, প্রদত্ত বিন্দুসমূহ আমাদের এ দেওয়া আছে 1 2, বি দেওয়া আছে -3 5 এবং সি দেওয়া আছে 5 -1। প্রথমে আমরা এ বি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করব। এ বি বাহুর দৈর্ঘ্য, তাহলে আমাদের সূত্র ছিল x2 - x1, অর্থাৎ এখানে -3 সাথে 1 বিয়োগ করব, তাহলে -3 - 1 এর স্কোয়ার, y2 - y1 মানে 5 - 2 এর হোল স্কোয়ার। এখানে আমরা দিব একক। তাহলে এটাকে আমরা করলে -4 এর স্কোয়ার প্লাস 3 হোল স্কোয়ার, তাহলে 16 + 9 = 25, 5 একক। একই রকমভাবে আমরা বিসি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করব। বিসি বাহুর দৈর্ঘ্য, তাহলে এখানে আমরা এটাকে x1, এটাকে y1, এটা x2, এটা y2 যদি হয়, তাহলে 5 থেকে -3 বিয়োগ করব, তাহলে 5 -3 এর হোল স্কোয়ার প্লাস -1 থেকে 5 বিয়োগ, -1 - 5 এর স্কোয়ার ইকুয়াল 5 + 3 এর হোল স্কোয়ার প্লাস -6 এর হোল স্কোয়ার, এত একক। তাহলে এটা 8 কি স্কোয়ার করলে আমরা পাই 64 + 36 ইকুয়াল, আমরা যদি যোগ করি তাহলে হয় 110 একক। একই রকমভাবে আমরা এসি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করব। এসি বাহুর দৈর্ঘ্য, তাহলে এখানে আছে x1 y1, এটা x1 y1 এবং এটা যদি x2 y2 ধরি, তাহলে 5 থেকে 1 বিয়োগ করব, 5 - 1 এর স্কোয়ার প্লাস -1 থেকে বিয়োগ করব 2, -1 - 2 এর হোল স্কোয়ার, 4 স্কোয়ার প্লাস -3 স্কোয়ার, তাহলে 16 + 9 = 25 = 5।
তাহলে আমরা পেলাম 5 একক। প্রিয় শিক্ষার্থী, এবি বাহুর দৈর্ঘ্য পেলাম 5 একক, বিসি বাহুর দৈর্ঘ্য পেলাম 10 একক এবং এসি বাহুর দৈর্ঘ্য পেলাম 5 একক। আমরা যদি একটু লক্ষ্য করি যে এবি এবং এসি বাহু সবার ছোট, তাহলে এই দুইটি বাহুর যোগফল অর্থাৎ 5 + 5 তৃতীয় বাহুর সমান। আমাদের শর্ত ছিল তৃতীয় বাহু অপেক্ষা কি হতে হবে? বড় হতে হবে। তাহলে আমরা এখানে একটু লিখে দিব, যেহেতু এবি প্লাস এসি ইকুয়াল 5 + 5 ইকুয়াল 10 ইকুয়াল বিসি, অর্থাৎ এবি প্লাস বিসি নট গ্রেটার দেন এসি নট গ্রেটার দেন বিসি, অর্থাৎ ত্রিভুজের দুইটি বাহু তৃতীয় বাহু থেকে বড় না। তাহলে আমরা কি সিদ্ধান্ত নিতে পারি? ত্রিভুজের বিন্দুগুলো দিয়ে ত্রিভুজ গঠন করা সম্ভব নয়। সুতরাং এ বি সি বিন্দুত্রয় দ্বারা ত্রিভুজ গঠন সম্ভব নয়। এটাই আমাদের অ্যান্সার হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থী, তাহলে কখনো যদি ত্রিভুজ গঠন করা যায় কি না, তখন আমরা এভাবে বাহুগুলোর দৈর্ঘ্য বের করে আমরা এই শর্ত আরোপ করে বলে দিব যে ত্রিভুজ গঠন করা সম্ভব নয়। অনুরূপভাবে তোমাদের যদি কখনো বলে যে 4টা বিন্দু দিয়ে যে চতুর্ভুজ গঠন করা সম্ভব কি না, সেই ক্ষেত্রেও আমরা দেখব কি যে কোনো 3টি বাহুর যোগফল অবশ্যই চতুর্থ বাহু থেকে বড় হতে হবে। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে আসো আমরা পরের অঙ্কটাতে চলে যাই। 5 নম্বর অঙ্ক তোমাদের বইতে দেখো, মূল বিন্দু অর্থাৎ 0 0 বিন্দু, আমরা এটাকে বলি মূল বিন্দু, অরিজিন বলি। এটার স্থানাঙ্ক হলো 0 এবং 0, বহুত 0 কোটি 0। তাহলে মূল বিন্দু থেকে -5, 5 এবং 5, k বিন্দুতে হয় সমদূরবর্তী অর্থাৎ সমান দূরে অবস্থিত। মূল বিন্দু থেকে অর্থাৎ 0 0 বিন্দু থেকে এটার দূরত্ব এবং মূল বিন্দু থেকে এটার দূরত্ব পরস্পর সমান হলে আমাদের k এর মান নির্ণয় করতে হবে। খুবই সহজ অঙ্ক। তাহলে আমরা কি করব? প্রথমে দুটির দূরত্ব নির্ণয় করব এবং শর্ত মতে দিয়ে দুইটি সমান ধরব, তাহলে আমরা আমাদের k এর মান পেয়ে যাব। তাহলে আসো 5 নাম্বার প্রদত্ত বিন্দু দ্বয় রয়েছে আমাদের -5 5 এবং 5k। প্রথমে আমরা মূল বিন্দু ও -5 5 বিন্দু দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করব। বিন্দু দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব সূত্র ছিল x2 - x1 অর্থাৎ -5, x2 - x1 হলে 0 প্লাস 5 - 0 এত একক। তাহলে আমরা -5কে যদি স্কোয়ার করি আর 5কে স্কোয়ার করি কত হবে? 25 প্লাস 25 ইকুয়াল √50। এটাকে যদি আমরা রুট করি তাহলে 5√5, ঠিক আছে, 5 2 হবে 5, এভাবেই আমরা রেখে দিই, দরকার নাই, 5√2 হয় আর কি। তো আমরা এভাবে লিখতেও পারি বা এভাবে রেখে দিতে পারি, যেহেতু আমাদের এটা অ্যান্সার না, আরও কাজ করতে হবে। আবার 0 0 বিন্দু থেকে 5k বিন্দু দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, তাহলে এখানে আমরা যদি 5 থেকে 0 বিয়োগ করি স্কোয়ার, k থেকে 0 বিয়োগ করি k - 0 স্কোয়ার এত একক, 5 স্কোয়ার প্লাস k স্কোয়ার একক, 25 প্লাস k স্কোয়ার একক। প্রিয় শিক্ষার্থী, আমরা যেই মানটা পেলাম অর্থাৎ 0 0 বিন্দু থেকে -5, 5 বিন্দুর দূরত্ব পেলাম 5√2 এবং 0 0 থেকে 5k বিন্দু দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব পেলাম √25 প্লাস k স্কোয়ার। প্রিয় শিক্ষার্থী, আমাদের কিন্তু শর্তে বলেছে যে এই দূরত্ব দুটি সমদূরবর্তী অর্থাৎ সমান দূরে অবস্থিত। তাহলে শর্ত মতে এই দূরত্ব এবং এই দূরত্ব কি সমান। তাহলে আমরা শর্ত মতে লিখে দিব, শর্ত মতে 25 প্লাস k স্কোয়ার ইকুয়াল 5√2। উভয় পাশে আমরা বর্গ করে দিই, এখানে সাইড নোট দিতে পারো, বর্গ করে
রুট স্কোয়ার অ্যাকচুয়ালি যদি কাটাকাটি চলে যায় তাহলে 25 প্লাস কে স্কোয়ার ইকুয়াল 5 রুট 2 কে স্কোয়ার করলে হবে 50, বা কে স্কোয়ার ইকুয়াল 50 মাইনাস 25, বা এখান থেকে যদি আমরা করি কে স্কোয়ার ইকুয়াল 50 মাইনাস 25 হবে 25, তাহলে কে স্কোয়ার ইকুয়াল 25 বা কে ইকুয়াল প্লাস মাইনাস রুট ওভার 25, সুতরাং কে ইকুয়াল প্লাস মাইনাস 5। প্রিয় শিক্ষার্থী, এটাই আমাদের অ্যান্সার হবে। কে নির্ণয় মান আমরা পেয়ে গেলাম। তাহলে কখনো যদি কোনো অঙ্কে এরকম সমুদ্রবর্তী কথাটা বলে তাহলে আমরা দূরত্ব নির্ণয় করে দুটি সমান দেখিয়ে আমরা এইভাবে কোনো যদি ধ্রুবক থাকে বা কোনো চলক থাকে আমরা এইভাবে মান বের করতে পারবো। আশা করি বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থী, আরও একটি সহজ অঙ্ক আমরা করব, 8 নম্বর অঙ্ক তোমাদের বইতে। অঙ্কটি দেখে নেই। a -2, -1, b 5, 4, c 6, 7 এবং d -1, 2 দ্বারা গঠিত চতুর্ভুজটি সামান্তরিক না আয়তক্ষেত্র তা নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থী, তোমরা হয়তো জানো যে একটা চতুর্ভুজ সামান্তরিক কিংবা আয়তক্ষেত্র কিংবা বর্গক্ষেত্র কিংবা রম্বস হওয়ার শর্তগুলো। আমি আবার একটু বলছি যে চতুর্ভুজটি আয়তক্ষেত্র হওয়ার শর্ত কি, যে একটি চতুর্ভুজ আয়তক্ষেত্র হতে গেলে তার বিপরীত বাহুগুলো সমান হয় এবং তাদের প্রত্যেকটি কোণ সমকোণ হয়। আরও একটি শর্ত আমরা বলতে পারি তাদের কর্ণদ্বয় পরস্পর সমান হয়। তাহলে একটি চতুর্ভুজের বিপরীত বাহুগুলো যদি সমান এবং কর্ণদ্বয় যদি সমান হয় তাহলে সেই চতুর্ভুজটিকে বলবো আমরা আয়তক্ষেত্র। যদি বিপরীত বাহু সমান হয় কিন্তু কর্ণদ্বয় যদি অসমান হয় তাহলে তাকে আমরা বলবো সামান্তরিক। অনুরূপভাবে প্রত্যেকটা বাহু যদি চতুর্ভুজের সমান হয় তাহলে সেটা হয়তো রম্বস হবে, না হলে বর্গক্ষেত্র হবে। সে একই ক্ষেত্রে যদি আমরা কর্ণদ্বয় নির্ণয় করি, কর্ণদ্বয়ের দূরত্ব সমান হলে সেটি হবে বর্গক্ষেত্র, সমান না হলে সেটি হবে রম্বস। তাহলে এই শর্তগুলো আমরা আরোপ করে আমরা যে কোনো চতুর্ভুজ সম্পর্কে জানতে পারি। তো প্রিয় শিক্ষার্থী, আসো আমাদের আজকে অঙ্ক চলে যাই। 8 নম্বর যেটা ছিল ABCD 4টা বিন্দু দেওয়া আছে। এই বিন্দু 4টা গঠিত চতুর্ভুজটি সামান্তরিক হবে না আয়তক্ষেত্র হবে তা নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে আমরা বাহুগুলো বের করব, বিপরীত বাহু যে কোনো বাহু আছে 4টা বাহু বের করব এবং কর্ণ 2টার দৈর্ঘ্য বের করব। তাহলে আমরা প্রদত্ত বিন্দুগুলোকে লিখে নিই। প্রদত্ত বিন্দু সমূহ এ আছে -2, -1, বি আছে 5, 4, সি আছে 6, 7 এবং ডি আছে -1, 2। তাহলে এই যে বিন্দুগুলো আছে প্রথমে আমরা কি করব, এবি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করব। এবি বাহুর দৈর্ঘ্য, তাহলে এবি বাহুর দৈর্ঘ্য x2 - x1, তার মানে 5 - -2 এর হোল স্কোয়ার প্লাস 4 - 1, 4 মাইনাস, এটাও আমরা সেকেন্ড ব্র্যাকেট দিই, -1 এর হোল স্কোয়ার একক। যদি আমরা লিখি 5 -2, 5 + 2 এর হোল স্কোয়ার প্লাস 4 + 1 এর স্কোয়ার, তাহলে আমরা পাবো 7 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার। তাহলে 49 + 25 একক। এটা আমরা যোগ করলে আমরা পাই 474 একক। প্রিয় শিক্ষার্থী, আমরা এবি বাহুর দৈর্ঘ্য পেলাম। একই রকমভাবে আমরা তার পরবর্তী বাহু বের করব, বিসি বাহুর দৈর্ঘ্য। বিসি বাহুর দৈর্ঘ্য হবে আমাদের একই রকমভাবে 6 - 5 এর স্কোয়ার প্লাস 7 - 4 এর স্কোয়ার, 1 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। 1 কে স্কোয়ার করলে 1 পাবো, 3 স্কোয়ার করলে 9 পাবো, তাহলে √10। এবি বাহুর দৈর্ঘ্য পেলাম, বিসি বাহুর দৈর্ঘ্য পেলাম। এখন বের করব সিডি বাহুর দৈর্ঘ্য। সিডি বাহু আমাদের দেওয়া আছে 6, 7 এবং -1, 2। তাহলে এটা থেকে আমরা যদি বিয়োগ করি -1 - 6 এর হোল স্কোয়ার প্লাস 2 - 7 এর স্কোয়ার, -7 এর স্কোয়ার প্লাস -5 এর স্কোয়ার, এত একক। এটাও আমরা পাবো 49 + 25 একক, অর্থাৎ 74 একক। একই রকমভাবে আমরা এডি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করব। এডি বাহুর
দৈর্ঘ্য। এটি যদি করি আমরা এখানে -1 আর -2 যদি বিয়োগ করি, সরাসরি লিখলাম -1 + 2, যেহেতু মাইনাস করবো মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। 2 এর থেকে যদি -1 করি তাহলে 2 + 1 এর হোল স্কোয়ার, এত একক। তাহলে 1 এর স্কোয়ার প্লাস 3 স্কোয়ার ইকুয়াল 1 + 9 একক ইকুয়াল √10 একক। তো প্রিয় শিক্ষার্থী, আমরা 4টা বাহুর দৈর্ঘ্য বের করলাম। 4টা বাহুর দৈর্ঘ্য থেকে যদি আমরা লক্ষ্য করি, এবি বাহুর দৈর্ঘ্য এবং সিডি বাহুর দৈর্ঘ্য, বিসি বাহুর দৈর্ঘ্য এবং এডি বাহুর দৈর্ঘ্য পরস্পর কি সমান। তাহলে আমাদের কি বের করতে হবে এখন? তাহলে যদি বিপরীত বাহুগুলো সমান হয়, সেটা কি হইতে পারে? সামান্তরিক হইতে পারে অথবা আয়তক্ষেত্র হতে পারে। তাহলে এখন আমরা এটা প্রমাণ করার জন্য আমরা এসি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করব। এসি কর্ণ এবং বিডি কর্ণ দৈর্ঘ্য বের করে তারপর আমরা সিদ্ধান্ত দিতে পারবো সেটি আয়তক্ষেত্র কি সামান্তরিক। তাহলে এখানে লিখি এসি কর্ণের দৈর্ঘ্য। তাহলে এ সি যদি আমরা করি তাহলে 6 + 2 এর স্কোয়ার প্লাস 7 থেকে যদি -1 বিয়োগ করি তাহলে 7 + 1 এর স্কোয়ার, এত একক। 8 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার 64 + 64 1 to 8। এটাকে যদি আমরা রুট করি তাহলে আমরা লিখতে পারি 8√2 একক। একই রকমভাবে বিডি কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করব। বিডি নিয়ে যদি আমরা আলোচনা করি, -1 এর সাথে 5 বিয়োগ হবে, -1 - 5 এর হোল স্কোয়ার প্লাস 2 4 বিয়োগ করলে হবে 2 - 4 এর স্কোয়ার, -6 এর স্কোয়ার প্লাস -2 এর স্কোয়ার 36 + 4 √40। এটাকে আমরা লিখতে পারি 2√10 একক হিসাবে। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা খুব ভালো মতন যদি লক্ষ্য করি, কর্ণ পেলাম এসি 8√2, বিডি কর্ণ পেলাম 2√10। তাহলে কিন্তু কর্ণদ্বয় সমান না। তাহলে আমরা সিদ্ধান্ত নিলাম বিপরীত বাহুগুলো সমান, কর্ণদ্বয় অসমান। তাহলে আমরা কি বলতে পারি? তাহলে আমরা বলতে পারি এখানে যদি একটু লিখি তাহলে লিখতে পারি, সুতরাং এবি বাহু সমান সমান আমরা পেলাম সিডি বাহু এবং বিসি বাহু সমান সমান এডি বাহু এবং কর্ণ এসি নট ইকুয়াল কর্ণ বিডি। সুতরাং এ বি সি ডি দ্বারা গঠিত চতুর্ভুজটি একটি সামান্তরিক। এটাই অ্যান্সার আমাদের। তো প্রিয় শিক্ষার্থী, এভাবে আমরা কোনো চতুর্ভুজের যদি বিন্দু দেওয়া থাকে শীর্ষবিন্দু, আমরা এই শর্তগুলো ব্যবহার করে সহজেই বের করতে পারবো। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এই যে আজকে অঙ্কগুলো করলাম, আমরা এই অঙ্কগুলো কি করব? এই অঙ্কগুলো বাসায় বেশি বেশি করে অনুশীলন করব এবং এই টাইপের অঙ্কগুলো আমরা করে ফেলবো। এবং বেশি বেশি অনুশীলন করলেই একমাত্র আমরা গণিতে ভালো করতে পারবো এবং গণিতকে সহজ করতে পারবো। তাহলে প্রিয় শিক্ষার্থী, ভালো থেকো। আজ এ পর্যন্তই। আগামী ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।